আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন যাবৎ ভাবতেছি যে ইউরোপের ভিসার যে ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসি। তো আজকে ভাবতেছি যে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসব। সেটা হলো এশিয়ার ভিতরে ইন্ডিয়ার যে টুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা যেটা বর্তমানে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, সে বিষয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মাঝে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ। তো প্রথমেই বলবো, যারা ইন্ডিয়ার ভিসা করার জন্য প্রস্তুত, তারা আসলে একটি দুঃখজনক ব্যাপার। টুরিস্ট ভিসা বর্তমানে ইন্ডিয়াতে হচ্ছে না, এবং আমরা সবাই অবগত যে বাংলাদেশের যে একটি প্রেক্ষাপট আমরা দেখতেছি, রাজনৈতিক এবং যে একটা পরিস্থিতি আমরা দেখতেছি আসলে খুবই খারাপ। সেজন্য আপাতত মোদি সরকার সেটা রেস্ট্রিকশনে রাখছে এবং সেটা সাসপেন্ড করে রাখছে। তো যাই হোক, মেডিকেল ভিসা কিন্তু চালু আছে, তাও আবার খুব সিরিয়াস কন্ডিশন যারা, তাদের জন্য শুধু। আপনি ইচ্ছে করলেই মেডিকেল ভিসা আপনি করতে পারবেন না। যাদের সিরিয়াস কন্ডিশন অবস্থা, সেজন্য তারা অ্যাপ্লাই করতে পারে। তো আমি বলবো সেটা টেনশনের বিষয় না। আগামী কয়েক মাসের ভিতরে টুরিস্ট ভিসা আবার চালু হতে যাচ্ছে। জানুয়ারি শেষের দিকে হয়তো বা এটা আবার শুরু করবে। তো যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা হিন্দু ধর্ম নিয়ে আছেন, তাদের জন্য আমি একটি সুখবর নিয়ে আসতেছি। সেটা হলো, আপনারা যে তীর্থ যে একটি স্থান যেটা আছে, যেটাকে বলে পবিত্র স্থান, আমরা জানি যে তীর্থস্থান, সেজন্য মোদি সরকার সেটা চালু করার একটা সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মাধ্যমে আমরা সেটা দেখে আসছি। তো আমি বলবো যে সেটা আপনাদের জন্য একটি সুসংবাদ বলা যায়। তো সেটা অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। সেই নিউজটা দেওয়ার জন্য মূলত আজকে আপনাদের মাঝে আসা আর কি। তো আমি বলবো যে অচিরেই যেন সেই সমস্যার সম্মুখীন আমরা না হই। সরকার যেন আবার সেটা পরিস্থিতি একটি অনুকূলের ভিতরে নিয়ে আসে, যে কনসুলার বা এম্বাসি আছে আমাদের দেশে, যেন টুরিস্ট ভিসা চালু হয়। কারণ আমাদের বিভিন্ন সময় ইন্ডিয়া যেতে হয় বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা আনার জন্য। আমরা ইতিমধ্যে জানি সেই সমস্যার কারণে বাংলাদেশে কিন্তু ইউরোপের কয়েকটি কনসালটেন্ট অফিস অলরেডি ঢাকাতে অবস্থান করেছে, একমাত্র সেই সমস্যার কারণেই, নতুবা কিন্তু আসতো না। তো যাই হোক, সেটা একটা সুসংবাদ। তো আমি বলবো, যারা কোনো ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়েন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি সবসময় আপনাদের উত্তর দিতে বদ্ধপরিকর এবং প্রস্তুত। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।